আসসালামু আলাইকুম। আমি শিখা। আমার চ্যানেল শিখা সোমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি বেশ কয়েকদিন হলো ব্লগ শেয়ার করতে পারিনি। আমার ছোট মেয়েটা ভীষণ অসুস্থ। এর আগে একটা ব্লগে বলেছিলাম যে ওর টাইফয়েড হয়েছিল, কিন্তু তারপরও ও সম্পূর্ণ সুস্থ হচ্ছে না। মাঝে মাঝেই সুস্থ থাকছে, আবার মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়ছে। আর এই অবস্থায় মানে ব্লগ শেয়ার করব সেই মানসিকতাও আমার ছিল না। তো আজকের যে ব্লগটা শেয়ার করছি এটাও ওর কথাই শেয়ার করছি। ও দুদিন হলো আমাকে বলছে, মা তুমি আর ব্লগ শেয়ার করো না কেন? আমি বললাম, মা তোমার শরীর খারাপ যে এই জন্য ভালো লাগে না। বলে, আমার কিচ্ছু হবে না, আমি ঠিক হয়ে যাব, তুমি ব্লগ বানাও। তো আজকে বেডরুমটা একটু রমজান উপযোগী করে গুছিয়ে নিচ্ছি। এই যে টিস্যু হোল্ডারটা এটা সরিয়ে ফেলবো, কারণ এটাতে হাতি ঘোড়া এগুলোর ছবি আছে। আমার এই বেডরুমটা কি নামাজের জন্য একদম উপযুক্ত করে নিচ্ছি, কারণ এই বেডরুম ছাড়া অন্য রুমে এত স্পেস নাই যে সেখানে নামাজ পড়বো। সারা বছর হয়তো নামাজের সময়গুলোতে দেখা যায় বিভিন্ন রকম জিনিসপত্র সরিয়ে নিয়ে রাখি, তারপর নামাজ পড়ি বা ঢেকে দিয়ে রাখি। তো যাই হোক, এই রমজান মাসে আর এত কিছু করা সম্ভব না, যে কারণে একদম ঠিকভাবে গুছিয়ে নিচ্ছি। আর বেডরুম থেকে অপ্রয়োজনীয় শোপিস বা বিভিন্ন জিনিসপত্র সরিয়ে দিচ্ছি যেগুলোর প্রয়োজন নেই। একটু ফ্রেশ লুক থাক বা স্নিগ্ধতা শুভ্রতা যেটাই বলেন সেভাবেই লুক দেওয়ার চেষ্টা করছি। আর আমাদের রমজান মাসটা সবার জন্য একটু অন্য রকম, আমরা যেন সেটা সুন্দরভাবে পালন করতে পারি সবার জন্য এবং নিজের জন্য, সেই প্রত্যাশাই করি। এটা একটা পারফিউম, তো এটা ফ্লাওয়ার ভাসের মতোই ইউজ হবে। তো ভাবছিলাম যে রমজান মাসের যেহেতু শুরু আজকে থেকেই, তো এটা ইউজ করাও শুরু করি। কয়েকদিন হলোই নিয়ে এসেছে, তো আমি এটা ওপেন করি নাই। একটা করেছি, সেটা আরেকটা বেডরুমে দিয়ে রেখেছি। তো এটা আমার এই বেডরুমের জন্য। আর এই যে বেড কাভারটা দেখছেন এটাও কিন্তু সম্পূর্ণ নতুন, এটা আড়ং থেকে নিয়েছিল। এর সঙ্গে আরও দুটো বেড কাভার আছে, কিন্তু সেগুলো এখনও আমি খুলি নাই। আমি তখন এনেছিল রেখে দিয়েছি, ভেবেছি পরে বের করব। আর ওটা মনেই নাই যে আমার বেড কাভারগুলো বের করতে হবে। বেশ কিছুদিন আগে আনা, কিন্তু এরকম অনেক জিনিসপত্রই হয় যে আমি রেখে দিয়েছি আর ওটা মনেই থাকে না আমার যে এটা ইউজ করব। আমার আসলে খুব অল্প সময়ের মধ্যে বেশ কয়েকটা সার্জারি হয়েছে, ওগুলোর পর থেকে এরকম প্রবলেম হয়। হয়তো অ্যানেস্থেশিয়ার কারণেই আমি অনেক কিছুই মনে রাখতে পারি না। হুট করে একটা যদি জিনিস আমার কাছে চেয়ে বসে যে আমি রেখে দিয়েছি, আর আমি মনে করতে পারি না সঙ্গে সঙ্গে, হয়তো সময় লাগে, পরবর্তী কোনো একটা সময় আবার ঠিক মনে পড়ে যায়। তো আমি এখন ওভেনের এই অংশটা ক্লিন করে গুছিয়ে নিচ্ছি। তো এখানে এই র্যাকটা রাখছি, দেখি এটা এখানে ডেকোরেশন করব কি রাখা যায়। তো ফ্লাওয়ার ভাসটা যেটা দিয়েছিলাম ওটা দিয়ে ভালো লাগছে না ওভেনের উপরে, তো সরিয়ে নিলাম। ওভেনের পাশে যেখানে ছোট্ট র্যাকটা রাখলাম, এখানে আগে রাইস কুকার ইউজ করতাম। তো রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে গত কয়েকদিন হলো, আর ওটা ইউজ করতে পারছি না, তো ওটা সরিয়ে দিয়েছি। আর এই ফ্রিজের উপরের অংশটাও একটু ক্লিন করে নিচ্ছি, যদিও দুদিন আগেই এর উপরের কাভারটা দিয়েছি, তবুও এত ধুলাবালি আসে। দেখতেই পাচ্ছেন যে ঝাড়ু দিয়ে যখন উপরে ঝাড়ু দিচ্ছিলাম ধুলিবালি কিভাবে উঠছিল। আর এই যে এই হচ্ছে বাইরের বেসিন, এই অংশটা আমার কি বলবো, এটা পরিষ্কার করতে করতে আমি একদম বিরক্ত হয়ে গেছি। প্রতিদিন এটা পরিষ্কার করতে হয়, এখন তো আরও ধুলিবালি হয়, মাঝে মাঝে তীব্র বাতাস হচ্ছে, এত ধুলিবালি জমছে, মানে কি বলবো, মাঝে মাঝে মনে হয় যে এই বেসিনটা ইউজ করা বন্ধ করে দেয়, এরকম লাগে। তো যাই হোক, এই জায়গাটা একটু ক্লিন করে গুছিয়ে নিলাম। আর এই যে চলে এসেছি কিচেনে। আজকে দুপুরের রান্না নেই, যে কারণে একটানা আমি কাজ করছি। আজকে কিচেনটাও ক্লিন করে নেব, যদিও এর আগে একবার ডিপ ক্লিন করেছি, তারপরও আজকে ফাইনাল ক্লিন করে নিচ্ছি, কারণ আজকে রাতেই তো সাহরি খেতে হবে।
তো রোজা থেকে আর আসলে এক্সট্রা কাজ করার মতো অবস্থা থাকবে না। রোজার প্রথম দিকে কিন্তু বেশ শরীর দুর্বল লাগে, এই সময়গুলোতে আসলে কোনো কাজ করা যায় না। যদিও কয়েকটা রোজা করার পর কিন্তু আবার নর্মাল হয়ে যায় আমরা, তখন আর ওই কষ্টটা হয় না। আজকে কিচেনের এই ছোট্ট ফ্লাওয়ার ভাসের ফ্লাওয়ার চেঞ্জ করে দিলাম। এরকম আরও একটা ফ্লাওয়ার ভাস আছে, একটু আগে দেখিয়েছি ওভেনের ওখানে। তো দুটো দু জায়গায় দিয়ে দিলাম। এই ছোট্ট ফ্লাওয়ার ভাসগুলো খুব কিউট লাগে, আর এগুলোর জন্য না খুব সিম্পল ছোট ছোট ফ্লাওয়ারগুলোই বেশি ভালো লাগে। এই ধরনের ফ্লাওয়ার ভাসে যদি বড় টাইপের কোনো ফুল দেয়া যায় তখন কিন্তু ভালো লাগে না। তো কিচেনের মোটামুটি সব কিছুই কিন্তু ডিপ ক্লিন করা আছে, এখন হালকা করে একটু ক্লিন করে নিচ্ছি। আর দু একটা জিনিস আছে ডিপ ক্লিন করব, তার মধ্যে হচ্ছে গ্যাস সিলিন্ডার। ওটার অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি অবস্থার একটা সিলিন্ডার এবার আমার কাছে এসেছে। গত দুদিন হলো ওটা এসেছে, ওটা দেখার পর থেকেই আমার মনে হচ্ছে যে কিচেনে ঢুকলে পুরো শরীরই আমার নোংরা হয়ে যাচ্ছে, এরকম একটা ফিল হচ্ছে। তো এই যে আমার ক্যাবিনেটটা একদম পুরো ক্লিন করে নিয়েছি। পুরোটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, অফ ক্যামেরায় ক্লিন করে নিয়েছি। আর এই হচ্ছে আমার সিলিন্ডারের অবস্থা। এটা যদি আজকে ক্লিন না করি তো আমার কিচেনের অবস্থাই খারাপ হয়ে যাবে, কারণ এটার দিকে যতবার দৃষ্টি যাবে ততবার অস্বস্তিতে ভুগবো। তো এই সব কিছু এই যে ক্লিন করে নিলাম। এই নীল বালতিটাতে আমি প্রায় সময় পানি ধরে রাখি, এটা ঢাকায় যত বছর হলো আসছি তখন থেকে এটা করি। যদিও এখন পানির প্রবলেম হয় না, তবুও করি যদি কখনো প্রয়োজন হয়। তো এখন এই চা আর গুঁড়ো দুধটা একটু রিফিল করে নেব, এটা করলেই আমার কাজ শেষ কিচেনের। আমি এগুলো শেষ করে গোছলে চলে যাব, তারপর আবার বিকেলে সাহরি এবং রাতের খাবারের আয়োজন করব। আজকে দুপুরে রান্না করি নাই, তার কারণ হলো গতকাল রাতে আপুর বাসায় খাওয়া দাওয়া করেছি, আর দুপুরে রান্না করেছিলাম যেটা সেখান থেকে কিছুটা খাবার রয়ে গেছে। তো ওটা হলেই এখন দুপুরে আমাদের মা মেয়ে তিনজনের হয়ে যাবে। আমার হাজবেন্ড তো বাসায় ছিল না, উনি ট্যুরে ছিল। এখন উনি মাসে 30 দিনের মধ্যে 22 থেকে 23 দিনই ওনাকে ট্যুরে থাকতে হয়। আর ঢাকায় থাকে 7 দিন বা 8 দিনের মতো। আমার হাজব্যান্ডের এখন এমন অবস্থা হয়েছে যে আগে সে ঢাকা থেকে বাইরে ট্যুর করতো হয়তো 8 দিন বা 10 দিন, আর এখন মনে হয় সে বাইরে থেকে ঢাকায় আসে ট্যুরের জন্য আর কি, 7 দিন বা 8 দিনের জন্য। দেখা যায় সে একটা রেজন থেকে ট্যুর করে ঢাকায় এসে 1 দিন বা 2 দিন থেকেই আবার আরেকটা রেজনে চলে যেতে হয় ট্যুরে। তো আমার ছোট মেয়ে তো বেশ কিছুদিন হলো শরীর খারাপ, আপনারা জানেন, যে কারণে ওর মনটাও খারাপ। আর ওর বাবাকে ছাড়া ও আসলে থাকতেও পারে না, তো ওর জন্য বেশি কষ্ট হয়ে গেছে। তো গতকাল ও মন খারাপ করে বলছিল যে বাবার বাসায় আসারই দরকার নাই, বাবা ঢাকার বাইরেই থাক। তো দুপুরে গোসল সেরে নামাজ টামাজ শেষ করে একটু রেস্ট নিয়ে আমি কিন্তু বিকেলে চলে এসেছি রান্নার জন্য, কারণ রাতে রান্না করতে আমার ভালো লাগে না, যে কারণে আমি বিকেলেই রান্না করে নিচ্ছি। তো মুরগির মাংস ভুনা করছি আর এদিকে রুই মাছ ভুনা করছি। যদিও এই দুটোর একটাও আমি শেষ রাতে খেতে পারবো না, আমি আমার জন্য আলাদা একটু কিছু করব। এখন এই ভুনা খাবার দুটো করছি হচ্ছে দুই মেয়ে আর মেয়ের বাবার জন্য। তারা আবার রমজান মাসে এই টাইপের খাবার হলে একটু খেতে পারে, আর আমার ক্ষেত্রে উল্টা, আমার ক্ষেত্রে দেখা যায় ঝোল বা একটু চচ্চড়ি বা ভর্তা এই টাইপের কিছু থাকতে হয়, বিশেষ করে শেষ রাতের জন্য। আমি আগের রাতে রমজান মাসে ভাত একদম খাই না বললেই চলে, হঠাৎ ব্যতিক্রম 2-1 দিন হয়। আমি যে ইফতারিটা করি ওটাই আগের রাতে খাবার হয়ে যায় আমার, শুধু শেষ রাতে ভাত খাই। তো আজকে আর ভর্তা করব না, একটা চচ্চড়ি করে নিয়েছি আলু আর করলা দিয়ে, রুই মাছ দিয়ে, অল্প করে শুধু আমার জন্য।
এটা এই যে ছোট ছোট যে আলুগুলো পাওয়া যায় ওই আলু স্লাইস করে কেটে দিয়েছি আর একটা করলা দিয়েছি। বেশি তেতো হলে আবার ওটাও খেতে পারবো না। আর এই তো আমার রান্না শেষ, সব কিছু ক্লিন করে নিয়েছি, শুধু একটা পাতিল আর একটা কড়াই নিচে রেখেছি ভিজিয়ে, ওটা ক্লিন করতে পারি নাই। এখন মাগরিবের আজান দিয়ে দিয়েছে, তো আমি কিচেনের সব কাজ শেষ করে একদম ক্লিন করে বের হয়ে যাচ্ছি নামাজ পড়ব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাল্লাহ।